রাধে রাধে। আমরা এসে গেছি আজকের গীতার তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় কি? তৃতীয় অধ্যায়টি হচ্ছে কর্মযোগ। তো আমরা সকলেই কর্মের সঙ্গে পরিচিত, আমরা সকলেই কর্মে লিপ্ত। হ্যাঁ, তো এই কর্ম আর সেই কর্ম, ভগবান যে কর্মের কথা বলেছে সেই কর্ম কি এক নাকি ভিন্ন, সেই সম্পর্কেও তো আমাদের জানতে হবে। তো সেই সম্পর্কে যদি জানতে চাই অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। দেখুন, কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। কৃষ্ণ ভাবনাময় শুনেই বুঝবেন না যে এটা শুধুমাত্র ইস্কনে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে, তা কিন্তু নয়। এখানে কৃষ্ণ ভাবনাময় হতে বলা হয়েছে। যে বলা হয় না, হাতে কাজ মুখে নাম, সদা সর্বদার জন্য ভগবানের নাম করো। আর ভগবানের নাম করতে হলে কি করতে হবে? ভগবানের চিন্তা করতে হবে। আর ভগবান হচ্ছে কৃষ্ণ, তাই জন্য কি হবে? কৃষ্ণ ভাবনাময় হবে। তো এটা কোনো সংস্থা বা কোনো জাতি, কোনো আলাদা কোনো কিছুর নাম নয়। হ্যাঁ, কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম আমাদের সম্পাদন করতে হবে। এবার দেখুন তারপরে কি আছে, এই জড় জগতে প্রত্যেককে অবশ্যই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়। আপনারা যে ভাববেন কেউ ঘুমিয়ে থাকছে, ঘুমিয়ে থাকাটাও একটা কাজ। ওটা হচ্ছে শরীর এবং মনের রিপেয়ারিংয়ের কাজ করে তখন। কিন্তু কর্ম মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তা এই বন্ধন থেকে মুক্তও করতে পারে। তো সেই সম্পর্কে বিশদে জানতে হলে অবশ্যই অধ্যায় তো সম্পর্কে জানতে হবে। নিঃস্বার্থভাবে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ তার কর্মের প্রতিক্রিয়াজনিত ফলের বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান লাভ করতে পারে। এখন আত্মতত্ত্ব এবং পরম তত্ত্বের দিব্য জ্ঞান যদি আমরা লাভ করতে চাই, তাহলে অবশ্যই এইখান থেকে আমাদের জানতে হবে, গভীরভাবে বুঝতে হবে, গভীরভাবে অধ্যয়ন করতে হবে। না হলে কিন্তু আমরা উপর থেকে বোঝার চেষ্টা করলে কিছুই বুঝতে পারবো না। রাধে রাধে।